বাংলায় অস্ত্র প্রশিক্ষণের ছক এবিটির। অসম থেকে অস্ত্র এনে মাদ্রাসার আড়ালে অস্ত্র ট্রেনিং এর প্ল্যান। মুর্শিদাবাদে যাতায়াত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানের ঘনিষ্ঠেরও। বাংলাদেশি জঙ্গি সাব শেখের পিস্তুত ভাই এবং তার বন্ধুকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক জঙ্গিকে। এরপরেই রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়ে বাংলাদেশি জঙ্গি সাব শেখের পিস্তুত ভাই সাজিবুল ইসলাম এবং তার বন্ধু মুস্তাকিম মণ্ডল। জানা গেছে এই দুজনকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য এসেছে তদন্তকারীদের হাতে। গোয়েন্দারা জানতে পেরেছেন অসমে উদ্ধার হওয়া অস্ত্র বাংলায় নিয়ে এসে ট্রেনিং এর প্ল্যান ছিল এবিটির। জঙ্গি দমনে অসম পুলিশের অপারেশন প্রঘাত, তাতেই কোকড়াঝড় থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল জাহির শেখ এবং সাবির মির্ধাকে। এবিটির এই দুই জঙ্গির থেকে উদ্ধার হয় বিপুল অস্ত্রশস্ত্র, আইডি, কার্তুজ, রাইফেল। এই অস্ত্রগুলি বাংলায় নিয়ে আসার ছক ছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এবিটির প্ল্যান ছিল মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মাদ্রাসা তৈরি করা, সেই মাদ্রাসার আড়ালে অস্ত্র প্রশিক্ষণ। অসমে নদীর চরে চলত অস্ত্র চালানো ও আইডি তৈরির এসব প্রশিক্ষণ। জেরায় তদন্তকারীরা এও জানতে পেরেছেন মুর্শিদাবাদে যাতায়াত ছিল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির একাধিক ঘনিষ্ঠের। শুধু তাই নয়, মুর্শিদাবাদে এসেছে অসম এবিটির চিফ নূর ইসলাম মণ্ডলও। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। এবিটি ও জামাত যোগ স্পষ্ট। জামাতুল মুজাহিদিনের সদস্যরাই আনসারুল্লাহ বাংলা টিম। খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত তারিকুলের হেফাজত। তারিকুল ইসলামের হেফাজত চাইল অসম এসটিএফ। আজ তাকে তোলা হলেই বহরমপুর জেলা জজ আদালতে। খাগড়াগড় কাণ্ডের অন্যতম অভিযুক্ত এই তারিকুল ইসলাম, তাকে হেফাজতে চাই এসটিএফ। তাকে আজ তোলা হবে বহরমপুর জেলা জজ কোর্টে। আসি পরের খবরে। পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা সমরেশ বিশ্বাস। তার অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে ধৃত প্রাক্তন সাব ইন্সপেক্টরের অ্যাকাউন্টে। ধাপে ধাপে ঢুকেছে 12 লক্ষ টাকারও বেশি। চাঞ্চল্যকর নথি পুলিশের হাতে। তদন্তকারীদের স্ক্যানারে 4 অভিযুক্তের মোবাইল ফোন। পাসপোর্ট জালিয়াতিতে পাকড়াও পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর। ধৃত আব্দুল হায়ের ফোনের কল লিস্ট এবং ব্যাংকের আর্থিক লেনদেন খতিয়ে দেখে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। তদন্তকারীরা দেখেন চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা ঢুকেছে প্রাক্তন সাব ইন্সপেক্টরের অ্যাকাউন্টে। পুলিশের দাবি, বছর খানেক ধরে একাধিক দফায় 12.5 লক্ষের বেশি টাকা ঢুকে আব্দুলের অ্যাকাউন্টে। লেনদেনের স্টেটমেন্ট দেখিয়ে জেরা করা হয় সাব ইন্সপেক্টরকে। পুলিশ সূত্রে দাবি, টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন আব্দুল। এখানে শেষ নয়, আব্দুলের ফোনের কল লিস্ট দেখেও আরো একটি বিষয় নজরে আসে তদন্তকারীদের। পুলিশ জানতে পেরেছে পাসপোর্ট জালিয়াতিতে ধৃত মুক্তার আলম ও সমরেশ বিশ্বাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আব্দুলের। পাসপোর্ট জালিয়াতির জট ছাড়াতে ডিজিটাল তথ্য সংগ্রহে জোর তদন্তকারীদের। আদালত থেকে অনুমতি নিয়ে তৎপর পুলিশ। এক্ষেত্রে তদন্তকারীরা মনে করছেন তাদের বড় হাতিয়ার হতে পারে ধৃতদের মোবাইল ফোন। মনোজ গুপ্তা, সমরেশ বিশ্বাস, ধীরেন ঘোষ এবং আব্দুল হাই, এই 4 অভিযুক্তের থেকে বাজেয়াপ্ত করা 5টি মোবাইল এখন পুলিশের নজরে। পুলিশের দাবি, অনেক তথ্য মুছে ফেলা হয়েছে, সেগুলিকে উদ্ধার করতে বিশেষজ্ঞদের সাহায্য নেবে পুলিশ। নিউজ 18 বাংলা।